والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع فإن خفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم إلى آخر الآية. আলহামদুলিল্লাহ, শুরুতে আমরা আবারও প্রশংসা জ্ঞাপন করছি, শুকরিয়া, কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করছি সে মহান মহিয়ান এক অদ্ভুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার বিশেষ অনুগ্রহে, অপার দয়ায় আবারও নতুন সপ্তাহের নতুন দিনে এসো আল্লাহর পথে কোরআনের আলোয় এই গ্রুপের আয়োজনে কোরআন ও হাদিস থেকে দ্বীনি আলোচনা শোনার জন্য সমবেত হওয়ার সুযোগ পেয়েছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে সুযোগটুকু দিয়ে ধন্য করেছেন, তার কৃতজ্ঞতা ও শুকরিয়া আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম, শান্তির অমীয় ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, সর্বশেষ নবী রাসূল, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আদর্শবান শিক্ষক, মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার পরিজন, তার সঙ্গী সাথী এবং কিয়ামত পর্যন্ত একনিষ্ঠ প্রতিটি অনুসারী নরনারীর উপর বর্ষিত হোক অগণিত শান্তি। আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে এসো আল্লাহর পথে কোরআনের আলোয় গ্রুপের আয়োজনে দারসুল ফিকহির ৪৮তম পর্বে সমবেত হয়েছেন, শুরুতেই সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। পাশাপাশি সবার জন্য শুরুতে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সুস্থ রাখুন, স্বাভাবিক রাখুন, মানসিক প্রশান্তি দান করুন, স্বাচ্ছন্দ্যতা দান করুন, যেন সুস্থ স্বাভাবিক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য, ইবাদত বন্দেগী করে আমরা আমাদের সময়টুকুকে অতিবাহিত করতে পারি। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করে দুনিয়ায় সফল, পরকালে সফল হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন আজকের ৪৮তম দারসুল ফিকহে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইসলামে বিবাহ এবং তার বিধিবিধান, অর্থাৎ ইসলাম ধর্মে বিবাহের যে গুরুত্ব, উপকারিতা, নিয়ম নীতি ইত্যাদি এই বিষয়গুলো সম্পর্কে আমরা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, বিবাহ এটি মানব জাতির জন্য চিরাচরিত একটি নিয়ম। এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঐশ্বরিক একটি বিধান, যে বিধানের ব্যাপারে মোটামুটি সারা বিশ্বের সকল ধর্মের মতের মানুষের স্বীকৃতি রয়েছে, সকলেই মানেন। যদিও সে বিধান পালনের ক্ষেত্রে, সেটিকে প্রয়োগের ক্ষেত্রে, বাস্তবায়নের ক্ষেত্রে
ধর্ম, বর্ণ, জাতি, স্থান, কাল, পাত্র ভেদে ভিন্নতা রয়েছে, কিন্তু এটি একটি পদ্ধতি যার মাধ্যমে একটি দম্পতি, নারী এবং পুরুষ, বিপরীত লিঙ্গের মানুষের সাথে এক ছাদের নিচে বসবাস করার স্বীকৃতি লাভ করেন। ধর্মীয়ভাবে অনেক ক্ষেত্রে, রাষ্ট্রীয়ভাবে এবং সামাজিকভাবেও। এই জন্যই মানব সৃষ্টির সূচনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সৃষ্টির পরপরই আল্লাহ রাব্বুল আলামিন তার পাঁজরের হাড় থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, এবং দুজনের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বিবাহ বন্ধনে আবদ্ধ করার মাধ্যমে স্বামী স্ত্রীর মর্যাদা দান করেছেন। এবং সেই আদম এবং হাওয়া, এই দুটো মানব থেকে যুগে যুগে অসংখ্য মানব মানবীর বিস্তৃতি ঘটিয়েছেন, যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসার প্রথম আয়াতেই ঘোষণা করেছেন, যেটা আমরা বিভিন্ন সময় শুনে থাকি। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষেরা তোমরা তোমাদের রবকে ভয় করো, রবের ব্যাপারে তাকওয়া অবলম্বন করো। কোন রব? আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ, যে রব তোমাদেরকে একটি আত্মা থেকে সৃষ্টি করেছেন। সে আত্মাটা হচ্ছে আদম আলাইহিস সালাম। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং সে আদম আলাইহিস সালাম থেকেই সৃষ্টি করেছেন তার সঙ্গী, তার সহধর্মিণী, তার জীবন সঙ্গিনী হাওয়াকে। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসাআ, অতঃপর এই আদম এবং হাওয়া দুজন থেকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক নারী এবং পুরুষকে বিস্তৃত করেছেন, তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, তোমরা ভয় করো আল্লাহ রাব্বুল আলামিনকে, যার মাধ্যমে তোমরা আল্লাহর কাছে, যার মাধ্যমে তোমরা পরস্পরের কাছে চাও, এবং তোমরা লক্ষ্য রেখো আত্মীয়তার সম্পর্কের ক্ষেত্রে। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তত্ত্বাবধায়ক, পর্যবেক্ষক। এই যে আয়াত, এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন মানব মানবী সৃষ্টির, প্রথম মানব মানবী সৃষ্টির যে ইতিহাস, ঘটনা, এবং পরবর্তীতে বিশ্বব্যাপী মানব সভ্যতা বিস্তৃতির ইতিহাস এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। সম্মানিত উপস্থিতি, বিবাহ এটি বিশ্বব্যাপী সর্বজনীন স্বীকৃত একটি মাধ্যম। যদিও এটি বাস্তবায়নের ক্ষেত্রে, প্রয়োগের ক্ষেত্রে ভিন্নতা রয়েছে, কিন্তু সকল সমাজে এবং বেশিরভাগ রাষ্ট্রে, মানব সভ্যতায় এই বিবাহ হচ্ছে এক ছাদের নিচে নরনারী বসবাস করার বৈধ একটি পদ্ধতি। আজকে হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, অন্যান্য মুশরিকরা বলেন, তাদের মধ্যেও এই বিবাহের রীতি রয়েছে, যদিও সেটা বিভিন্নভাবে হয়ে থাকে, কিন্তু একটা নির্দিষ্ট নিয়মতান্ত্রিকতার মধ্য দিয়ে তারা দাম্পত্য জীবনে পদার্পণ করে। এই জন্য আমাদের বাংলাদেশেও ধর্ম হিসেবে ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী বিবাহ এটা নিঃসন্দেহে প্রমাণিত, যার আলোচনা আমরা করব ইনশাআল্লাহ। দেশীয় নিয়ম, সংখ্যাগরিষ্ঠ মুসলিম হিসেবে এবং অমুসলিম যারা রয়েছে তাদের জন্য, নরনারী এক ছাদের নিচে বসবাস করার জন্য রাষ্ট্রীয় স্বীকৃতি হচ্ছে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে। অনুরূপভাবে এটি সামাজিক একটি স্বীকৃতিও। যে কোনো সমাজে
যদি বিবাহ সম্পন্ন না হয় নারী পুরুষের মধ্যে, তাহলে তাদেরকে লম্পট, চরিত্রহীন, দুশ্চরিত্রের অধিকারী হিসেবে আখ্যায়িত করা হয়। কিন্তু বিবাহ বন্ধনের মাধ্যমে আবদ্ধ হয়ে একসাথে বসবাস করলে সেটিকে সামাজিকভাবেও স্বীকৃতি প্রদান করা হয়। সম্মানিত উপস্থিতি, অতএব এটি একটি চিরাচরিত নিয়ম। এটি একটি চিরাচরিত নিয়ম, যেটি আল্লাহ রব্বুল আলামিন মানব সভ্যতার সাথে জুড়ে দিয়েছেন, মানব সৃষ্টির সাথে জুড়ে দিয়েছেন। এজন্য পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এই বিয়েটাকে তার একটা বিশেষ নিদর্শন হিসেবে আলোচনা করেছেন। সূরা আর রুমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তার অনেকগুলো নিদর্শনের কথা পরপর আলোচনা করেছেন। এর মধ্যে তিনি সূরা আর রুমের 21 নম্বর আয়াতে বলছেন, অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটি নিদর্শন হচ্ছে তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন তোমাদের সঙ্গী, তোমাদের সঙ্গী। এখানে আজওয়াজ শব্দ ব্যবহার করেছেন, যেটা আমরা বলে থাকি স্ত্রীর ক্ষেত্রে বা স্বামীর ক্ষেত্রে যুগল। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য তোমাদের যুগল তৈরি করেছেন, তোমাদের সঙ্গিনী সৃষ্টি করেছেন। লিতাসকুনু ইলাইহা, যেন তোমরা তার কাছে প্রশান্তি লাভ করতে পারো, যেন তোমরা তার কাছে, সঙ্গীর কাছে প্রশান্তি লাভ করতে পারো। সুকুন, আহ, যেটাকে মানসিক যে প্রশান্তি, আত্মিক যে প্রশান্তি, সেই প্রশান্তি লাভ করতে পারো। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমাহ, আর তোমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন প্রেম, প্রীতি, দয়া, অনুগ্রহ, অনুকম্পা দিয়ে দিয়েছেন, ভালোবাসা দিয়ে দিয়েছেন। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, নিঃসন্দেহে এই যুগল সৃষ্টির মধ্যে, দাম্পত্য জীবনে আবদ্ধ হয়ে যুগ যুগ এক ছাদের নিচে শান্তিপূর্ণ প্রেমময় জীবন যাপনের মাধ্যমে দিন পার করার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ নিদর্শন রয়েছে। যারা চিন্তা ভাবনা করে, যারা ভাবুক চিন্তাশীল মানুষ, তাদের জন্য। সম্মানিত উপস্থিতি, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াটাকে তার বিশেষ নিদর্শন হিসেবে উল্লেখ করেছেন, চিহ্ন হিসেবে উল্লেখ করেছেন। বাস্তবেও আমরা যদি একটু আমাদের মাথা খাটিয়ে চিন্তা করি, তাহলে আমাদের কাছেও দিবালোকের ন্যায় স্পষ্ট হবে অনেক ক্ষেত্রেই বা বেশিরভাগ ক্ষেত্রেই দম্পতি, দাম্পত্য জীবনে নারী এবং পুরুষ, স্বামী এবং স্ত্রী, যারা বিবাহের আগে কেউ কারো ব্যাপারে কোনোদিন জানতো না, শুনেনি, দেখেনি, বিবাহের আলোচনায় তাদের পরিচয় হয়েছে, কথা হয়েছে, চুক্তি হয়েছে, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। অপরিচিত দুটো মানুষ, যেই মানুষ তার কাছে পৃথিবীর সবচেয়ে আপন, কাছের মানুষ, প্রিয় পাত্রে পরিণত হয়েছে, স্বামী স্ত্রীর জন্য, স্ত্রী স্বামীর জন্য, এবং এতটাই আস্থাশীল, আস্থাভাজন, বিশ্বস্ত সঙ্গী, যার সাথে একই ছাদের নিচে যুগের পর যুগ আমৃত্যু সময় অতিবাহিত করছে। আল্লাহ আকবার! এটা তো নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ নিদর্শনই বটে। তা না হলে কিভাবে সম্ভব এরকম অপরিচিত মানুষের সাথে পরিচিতি, তারপরে পরিণয়, তারপরে দীর্ঘকাল একসাথে বসবাস করা। আমরা আমাদের বাপ দাদা, পূর্বপুরুষ, তাদের দিকে তাকালে এবং তাদের যে সৌহার্দ্যপূর্ণ, ভালোবাসাপূর্ণ, প্রেমময় দীর্ঘ জীবন অতিবাহিত হওয়ার দিকগুলো, সেইগুলো আহ দেখলে, শুনলে, সেগুলোর মধ্যে এই প্রেমময় দাম্পত্য জীবনের যে বাস্তব চিত্র, সেটা খুব ভালোভাবে দেখতে পায় এবং ফুটে ওঠে। অনেকেই যারা পড়াশোনা করেন, তারা আহ
সেই দাদুর যে গল্প বলা হয়েছে, কবি সম্ভবত ফররুখ আহমেদ, কবি জসিম উদ্দিন, দাদির কবর, কবর কবর কবিতা যেটা বলা হয়, কবর কবিতার মাধ্যমে কবি জসিম উদ্দিন পল্লী কবি, তিনি সেই বৃদ্ধ দাদু, আহ, তার স্ত্রীর প্রতি যে ভালোবাসা, সে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। এখানে যদিও ভালো মন্দ সবই আছে, তবে আমরা শুধু দাম্পত্য জীবনের দৃষ্টিকোণ থেকে সে ভালোবাসাটা তুলে ধরার কথা বলছি বা খেয়াল করার কথা বলছি। সম্মানিত উপস্থিতি, তো আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে এই বিবাহ এটি সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি বিশেষ নিদর্শন। দাম্পত্য জীবনে আবদ্ধ হওয়ার মাধ্যমে স্বামী স্ত্রী স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন যাপন করেন এবং আহ, আহ, এক ছাদের নিচে বসবাস করার সুযোগ পান। সম্মানিত উপস্থিতি, তো সেই বিবাহ সম্পর্কে আমরা আলোচনা শুরু করেছি। এটি ইসলামী শরীয়তেও অনুমোদিত বিশেষ একটি বিধান, যে বিধানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আয়াত নাজিল করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে একাধিক হাদিসে উদ্বুদ্ধ করেছেন, উৎসাহিত করেছেন, কোনো কোনো ক্ষেত্রে নির্দেশ দিয়েছেন। এমনকি স্বয়ং তিনি নিজে বিয়ে করেছেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তিনি তার মেয়ে কন্যা তাদের বিবাহ করিয়ে দিয়েছেন। তার সাহাবী, পুরুষ সাহাবী, মহিলা সাহাবী তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়েছেন এবং উম্মতকেও উদ্বুদ্ধ করেছেন। অতএব এটি ইসলামের একটি সুপরিচিত, সুপ্রসিদ্ধ, প্রমাণিত, সর্বজন বিদিত একটি নীতি এবং নিয়ম। বিবাহ আসলে আমরা যারা বৈবাহিক জীবনে আছি তারা খুব ভালো করেই বুঝি, বাস্তবতা আমাদের কাছে স্পষ্ট। তারপর ইসলামী শরীয়তের পরিভাষায় সেটিকে সংজ্ঞায়িত করা হয়েছে এইভাবে: আকদুন ইয়াতাদাম্মানু ইবাহাতা ইস্তিমতা'i কুল্লি মিনাজ জাওজাইনি বিল আখার আলাল ওয়াজহিল মাশরু। এটা একটা চুক্তি। বিবাহ এটি একটি চুক্তি, যেটি স্বামী এবং স্ত্রী নরনারীর মধ্যে সম্পন্ন হয়ে থাকে। যেই চুক্তি সম্পন্ন হওয়ার মাধ্যমে, বাস্তবায়ন হওয়ার মাধ্যমে স্বামী স্ত্রী একজন আরেকজনকে উপভোগ করার সুযোগ পেয়ে থাকেন শরীয়ত কর্তৃক নির্দেশিত পদ্ধতিতে। ইসলামী শরীয়তে অনুমোদিত যে নিয়ম নীতি রয়েছে সে নিয়ম নীতির আলোকে। তাহলে ইসলামী শরীয়ত কর্তৃক নির্দেশিত পন্থায় স্বামী স্ত্রীকে উপভোগ করার যেই সুযোগ, এটি যেই চুক্তির মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে সেটাকেই বিবাহ বলা হয়। আরবিতে বলা হয় নিকাহ অথবা জিওয়াজ, নিকাহ বা জিওয়াজ। এটি আমরা শুরুতে বললাম ইসলামী শরীয়তে প্রমাণিত একটি বিষয়, যার ব্যাপারে কোরআনের মধ্যে কয়েকটা আয়াত এসেছে। সূরা নিসার 3 নম্বর আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। ফানকিহু, তোমরা বিবাহ করো, বিবাহ বন্ধনে আবদ্ধ হও। মা তাবা লাকুম মিনান নিসা, নারীদের মধ্যে যাদেরকে বিয়ে করতে তোমাদের মন চায়, নারীদের মধ্যে যাদেরকে বিয়ে করতে মন চায় তাদেরকে তোমরা বিয়ে করো। মাসনা ওয়া থুলাথা ওয়া রুবা, হয়তো দুটি হতে পারে, তিনটি হতে পারে, অথবা চারটি। ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু, দুই বা তিন বা চার, একাধিক স্ত্রী থাকলে স্ত্রীদের মধ্যে সমতা বিধান করা, ইনসাফ প্রতিষ্ঠিত করা, এটা শর্ত। যদি এই ইনসাফ প্রতিষ্ঠা করতে তোমরা শঙ্কা করো, ভয় করো, ইনসাফ করতে পারবে না এরকম ভয় থাকে, তাহলে ফাওয়াহিদাতান, একটাকে বিয়ে করো, একটাই বিয়ে করো, একাধিকের দরকার নেই, এক্ষেত্রে আর ইনসাফের প্রয়োজন হবে না। আও মা মালাকাত আইমানুকুম, আর যদি স্বাধীনা নারীকে বিয়ে করতে অপারগ হও তাহলে তোমাদের অধীনস্থ কৃত দাসী যারা রয়েছে তাদেরকে বিয়ে করো। এখানে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফানকিহু আদেশসূচক শব্দ বলেছেন, যার মাধ্যমে নির্দেশনা পাওয়া যায় বিবাহ করার ব্যাপারে। অন্য আয়াতে সূরা আন-নূরের 32 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন অভিভাবকদের
সম্বোধন করে বলছেন তোমরা বিবাহ করিয়ে দাও, বিয়ে দিয়ে দাও। ওয়ানকিহুল আয়ামা, তোমরা বিয়ে দিয়ে দাও, বিয়ে করিয়ে দাও, বিবাহ বন্ধনে আবদ্ধ করো। আল আয়ামা মিনকুম, তোমাদের মধ্যে যারা বিধবা রয়েছে। আয়ামা আরবি শব্দ, যার অর্থ হচ্ছে স্বামীহীন পুরুষ, স্ত্রী, নারী, অথবা স্ত্রীবিহীন আহ পুরুষ, স্বামীহীন নারী অথবা স্ত্রীবিহীন পুরুষ, এরকম নারী পুরুষকে আয়ামা বলা হয়। অর্থাৎ নারী হোক পুরুষ হোক, যারা অবিবাহিত অথবা স্ত্রী নেই বা স্বামী নেই, তাদের তোমরা বিয়ে করিয়ে দাও। অসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, আর তোমাদের দাস দাসীদের মধ্য থেকে যারা সৎকর্ম পরায়ণ ভালো, তাদেরকেও তোমরা বিয়ে করিয়ে দাও। তাহলে এখানে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন একদিকে ইন্ডিভিজুয়ালি ব্যক্তিদেরকে আদেশ করেছেন বিয়ে করার জন্য, অন্যদিকে অভিভাবক যারা রয়েছেন, কর্তৃত্বশীল যারা রয়েছেন, তাদেরকেও নির্দেশ দিয়েছেন তাদের বিবাহের ব্যবস্থা করে দিতে, বন্দোবস্ত করে দিতে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক সম্প্রদায়, বিশেষ করে যুবক সম্প্রদায় যাদের প্রত্যক্ষভাবে বিবাহের প্রয়োজন রয়েছে, এরকম যুবক সম্প্রদায়কে বিশেষভাবে নির্দেশ দিয়েছেন। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মা'শারাশ শাবাব, ইয়া মা'শারাশ শাবাব, হে যুবক সম্প্রদায়, যারা যুবক যৌবনকালে পদার্পণ করেছে, এরকম ব্যক্তি যারা, মানিস্তাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ, তোমাদের মাঝে যারা সামর্থ্য রাখে, সক্ষমতা রাখে, ফালিয়াতাজাওয়াজ, সে যেন বিয়ে করে। বিয়ে করা যাদের সামর্থ্য রয়েছে দৈহিকভাবে আর্থিকভাবে, তারা যেন বিয়ে করে। আহ অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাজাওয়াজু আল ওয়াদুদ আল ওয়ালুদ, তাজাওয়াজু, তোমরা বিয়ে করো, আল ওয়াদুদ আল ওয়ালুদ, যারা প্রেমময়ী, অধিক সন্তান প্রসব করে, এরকম নারীদেরকে তোমরা বিয়ে করো। তো এখানেও বিয়ের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন। আরেকটি প্রসিদ্ধ হাদিস, যে হাদিস আপনারা ইতিপূর্বে শুনেছেন, তিনজন ব্যক্তি তিনজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল কেমন, কতটুকু, কিভাবে সেটি জানার জন্য তার ঘরে আসলেন। রাসূলকে পেলেন না, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে এবং রাতে কি কি আমল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কি আমল করেন সেই কাজগুলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের কাছে উপস্থাপন করলেন। এটা শুনে ওই তিনজন সাহাবী এটাকে খুব কম মনে করলেন এবং মন্তব্য করলেন, আল্লাহ রাসূল, তিনি তো আল্লাহর রাসূল, তার আগের পরের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, সেই হিসেবে তার বেশি আমলের দরকার নেই, অল্প আমল হলেই চলবে। কিন্তু আমরা তো সাধারণ মানুষ, আমরা সবাই তো আর আল্লাহ রাসূল না, অতএব আমাদের অনেক অনেক ইবাদত বন্দি করা দরকার। এই জন্য একজন মন্তব্য করলেন, আমি রাতের বেলায় কখনো ঘুমাবো না, সারা রাত কিয়ামুল লাইল করব। আরেকজন ব্যক্তি মন্তব্য করলেন, আমি দিনে কখনো সিয়াম ছাড়বো না, সারা জীবন রোজা রাখবো। আরেকজন ব্যক্তি মন্তব্য করলেন, আমি কখনো বিয়েই করব না, বিয়ে করলে যেহেতু দুনিয়া বিমুখ, দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে যায়, পরকাল বিমুখী হয়ে যায়, এজন্য আমি আর বিয়েই করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফিরে আসলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই তিনজন ব্যক্তি সম্পর্কে রাসূলকে সংবাদ দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা, তাদের এই মন্তব্য শুনে আশ্চর্য হলেন। মসজিদে সালাত আদায়ের পরে খুতবায় দাঁড়িয়ে গেলেন, বক্তব্য দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন এবং বক্তব্য শুরু করে বললেন, তোমরা যা মন্তব্য করেছো বলেছো, আমি তা শুনেছি, আমি তা শুনেছি। তবে জেনে রাখো, মানব জাতির মধ্যে তোমাদের মাঝে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় যে করে, সে হচ্ছে আমি। আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি, আল্লাহর বিধিবিধান পালনে আমি সবচেয়ে খড়গহস্ত, কঠোর হস্ত, আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি। এরকম সবচেয়ে ভীত, অনুগত বান্দা হওয়ার পরেও, আল্লাহর নবী রাসূল হওয়ার পরেও, আমি রাতের বেলায় কিছু সময় ঘুমাই, কিছু সময় ইবাদত বন্দেগী করি। দিনের বেলায় কখনো সিয়াম রাখি, কোনো কোনো দিন সিয়াম ছেড়ে দেই। আর আমার স্ত্রী রয়েছে, ঘর সংসার রয়েছে। এই যে কাজগুলো, ইবাদত বন্দেগী যেভাবে করি, এই
এইগুলো হচ্ছে আমার সুন্নাহ, এইগুলো হচ্ছে আমার সুন্নাহ, আমার আদর্শ, আমার সুন্নাত। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আর যে ব্যক্তি আমার এই সুন্নত থেকে মুখ ফিরিয়ে নিবে, আমার আদর্শ থেকে, আমার পন্থা থেকে, পদ্ধতি থেকে মুখ ফিরিয়ে নিবে, সে যেন আমার আদর্শচ্যুত হবে, আমার আদর্শ থেকে সরে যাবে, আমার দলের মধ্যে থাকতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এই লম্বা হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম নিজে বিয়ে করেছেন এবং বিয়ে করাটা রাসূলের সুন্নাহ হিসেবে আখ্যায়িত করেছেন। এটি এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। অনেকেই মনে করেন বিবাহহীন জীবন যাপন করবেন, বিবাহ করবেন না, ঘর সংসার করবেন না, ঘর সংসার করলে দুনিয়ার কাজ কামে ব্যস্ত হয়ে যেতে হয়, সন্তান সন্ততি, স্ত্রী, এবং তাদের আয় রোজগার করা ইত্যাদি ইত্যাদি। তাহলে তো আহ মানে পরকাল বিমুখ হয়ে যাচ্ছে। এই জন্য অনেকেই বিবাহকে এড়িয়ে যায়, যেটাকে আরবিতে বলা হয় রহবানিয়াহ, বৈরাগ্যবাদ। বৈরাগী হয়ে যাবে, বিয়ে শাদী করবে না, শুধু আল্লাহ আল্লাহ করবে, এরকম। এটাকেও আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম প্রত্যাখ্যান করেছেন, প্রত্যাখ্যান করেছেন। লা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে এই বৈরাগ্যবাদ নেই, বরং ঘর সংসার করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করবে। এটার মধ্যেই ব্যক্তির কল্যাণ রয়েছে, এটার মধ্যে ব্যক্তির কল্যাণ রয়েছে। এই জন্য আপনারা সেই ঘটনাও শুনবেন বা শুনে থাকবেন। উসমান বিন মাযউন, একজন সাহাবী, প্রথম দিকে যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের মধ্যে তিনি ছিলেন এবং সম্মানিত সাহাবী ছিলেন। তিনি সফরে ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সফরে ছিলেন। সফর অবস্থায় নারীদের থেকে দীর্ঘ সময় দূরে থাকার কারণে তারা আহ, তাদের যে দৈহিক চাহিদা সেটা অনুভব করছেন এবং তার কষ্ট অনুভব করছেন। তখন তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রস্তাব নিয়ে গেলেন যে, আল্লাহ রাসূল, আমরা যদি খাসি হয়ে যাই, আমরা যদি আমাদের পৌরুষত্ব নষ্ট করে ফেলি, প্রজনন তন্ত্র এটাকে বিলীন করে দেই, তাহলে তো আমাদের মধ্যে এরকম কামভাব জাগবে না, আর আমরা নারীদেরকে কামনা করব না, কামচরিতার্থ করার কোনো আহ সুযোগও খুঁজবো না। আপনি আমাদেরকে খাসি হয়ে যাওয়ার অনুমতি দান করুন, নারীদের সঙ্গ ত্যাগ করার অনুমতি দান করুন। আরবিতে বলা হয়েছে তাবাত্তুল। তাবাত্তুল মানে হচ্ছে নারীদের সংস্রব, সংস্পর্শ থেকে দূরে থাকা, অথবা যৌন ক্ষমতা খর্ব করা, নষ্ট করা। তো এরকম প্রস্তাব নিয়ে যখন গেলেন, আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম সেটাকে প্রত্যাখ্যান করলেন, ফিরিয়ে দিলেন, বললেন না, এটা করার কোনো সুযোগ নেই, এটা করার কোনো সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম তার জীবদ্দশায় এই বিবাহের গুরুত্ব নিজে বিয়ে করে, সাহাবীদেরকে বিয়ে করিয়ে, মেয়েদের বিয়ে করিয়ে, এবং বিবাহ থেকে দূরে থেকে বৈরাগ্যবাদের জীবন যাপনকে প্রত্যাখ্যান করে বিয়ের যে গুরুত্ব সেটিকে তুলে ধরেছেন, সেটিকে ফুটিয়ে তুলেছেন। যদিও আমরা ইতিহাসে জানতে পারি অনেক অনেক আহ বড় বড় ইসলামিক স্কলার, বড় বড় পরহেজগার ব্যক্তি, তারা বিয়ে করেননি। বিয়ে না করেই জ্ঞান চর্চায় তারা তাদের সময়কে পার করে ফেলেছেন, বিয়ে করার সুযোগ পাননি। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, যার ব্যাপারে শোনা যায় তিনি অবিবাহিত চিরকুমার আহ পুরুষ ছিলেন। ইমাম বুখারীর ব্যাপারেও কেউ কেউ বলে তিনি বিবাহ করেননি। ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ, তার ব্যাপারেও কেউ কেউ তিনিও অবিবাহিত কুমার, চিরকুমার পুরুষ হিসেবে দুনিয়া থেকে অতিবাহিত হয়েছেন। এরকম অনেকে রয়েছেন। তাদের ব্যাপারে তারা তারা কি তাহলে ইসলামের বিধান পালন করেননি? তাদের ব্যাপারে ওলামায়ে কেরাম বলেছেন যে তারা আসলে জ্ঞান, ইসলামী জ্ঞান চর্চার ক্ষেত্রে এত সময় পার করেছেন যে সেই সুযোগই পাননি, বিয়ে করার সুযোগই পাননি, তাদের মধ্যে সেই সুযোগই তৈরি হয়নি। সম্মানিত উপস্থিতি, আহ ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, তার ব্যাপারেও বলা হয় তিনিও বিয়ে শাদী না করে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আলা কুল্লি হাল, বিবাহ এটি ইসলামী শরীয়তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি আমরা কোরআন আয়াত এবং হাদিসের উদ্ধৃতি থেকে এবং কিছু ঘটনা বললাম সেগুলো থেকে স্পষ্টভাবে জানতে পারলাম। প্রিয় উপস্থিতি, এই বিবাহ করার ইসলামী শরীয়তে হুকুম কি, বিধানটা কি? এটা কি ফরজ, নাকি সুন্নাহ, নাকি হারাম? এই ব্যাপারে ওলামায়ে কেরাম
বেশ কয়েকটা মত দিয়েছেন, ইসলামিক স্কলারগণ বেশ কয়েকটা মন্তব্য করেছেন। কেউ বলেছেন এটা মুস্তাহাব, কেউ বলেছেন এটা ওয়াজিব। আগের আয়াতগুলোতে নির্দেশ এসেছে এই জায়গা থেকে। অনেকে বলেছেন বিয়ে করা ওয়াজিব, যার সামর্থ্য তাকে বিয়ে করতেই হবে। কেউ বলেছেন না, এমনটা নয়, বরং বিবাহের তিনটা হুকুম বিবাহকারী বা নারী পুরুষের দিকে লক্ষ্য করে তার অবস্থা অনুযায়ী বিবাহের হুকুমটা নির্ধারিত হবে। বিবাহের হুকুমটা নির্ধারিত হবে। সেটা কিরকম? প্রথম অবস্থা, যে অবস্থায় বিবাহ করা ওয়াজিব। বিবাহ করা ওয়াজিব। ওয়াজিব কোন অবস্থায়? ওয়াজিব মানে ফরজ, বিয়ে করতেই হবে, না করলে পাপী হবে, বিয়ে থেকে দূরে থাকলে পাপী হবে, গুনাহগার হবে। এই একটি অবস্থা। সেটি হচ্ছে যখন কোনো ব্যক্তি তার দৈহিক সামর্থ্য রাখে, দৈহিক সামর্থ্য রাখে এবং আর্থিক সামর্থ্য রাখে। বিয়ে করার জন্য দৈহিক সামর্থ্য আছে, শারীরিকভাবে সে সক্ষম, পারগ, এবং আর্থিকভাবেও সে সচ্ছল, নিজের এবং স্ত্রীর ভরণ পোষণ যোগাতে পারবে, বিয়ের খরচাপাতি ইত্যাদি আদায় করতে সক্ষম হবে। এরকম ব্যক্তি সাথে সাথে বিয়ে না করলে স্ত্রী থেকে দূরে থাকার কারণে সে যে কোনো সময় জেনা ব্যভিচারে জড়িয়ে পড়তে পারে। তার দ্বারা জেনা ব্যভিচারের পাপ সংঘটিত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে, আশঙ্কা রয়েছে। এরকম যদি হয়, এই অবস্থায় এই সামর্থ্যবান ব্যক্তির জন্য বিয়ে করা ফরজ। তাহলে দৈহিক আর্থিক সামর্থ্য রয়েছে, আবার বিয়ে থেকে দূরে থাকার কারণে বিয়ে না করলে পাপ কাজে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এরকম যদি হয় তাহলে এরকম ব্যক্তির জন্য বিয়ে করা ইসলামী শরীয়তে ফরজ। ইসলামী শরীয়তে ফরজ। দ্বিতীয় অবস্থা হচ্ছে আহ যে ব্যক্তি শারীরিক সামর্থ্য আছে, আর্থিক সামর্থ্য আছে, দৈহিক সক্ষমতা আছে, আর্থিকভাবেও সচ্ছল, বিয়ে করলে স্ত্রীর হক আদায় করতে পারবে। এরকম অবস্থায় আহ বিয়ে না করলে তার জন্য পাপে জড়িয়ে পড়ার কোনো সম্ভাবনা নেই, শঙ্কাও নেই। নিজের ব্যাপারে সে নিয়ন্ত্রণ রাখতে পারে, হ্যাঁ, সংবরণকারী, ধৈর্যশীল, বিয়ে ছাড়াও সে থাকতে পারে। এরকম ব্যক্তির জন্য বিয়ে করা মুস্তাহাব। বিয়ে করা মুস্তাহাব, যেহেতু সামর্থ্য রয়েছে, সক্ষমতা রয়েছে, অতএব সে বিয়ে করবে, এর মাধ্যমে একটি ইবাদত বন্দেগী আদায় হবে, সেটাই হচ্ছে মুস্তাহাব। প্রথম অবস্থায় ছিল যদি বিয়ে না করে তাহলে পাপ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, পাপে জড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে, তাহলে ওয়াজিব। আর দ্বিতীয় অবস্থা হচ্ছে সামর্থ্য আছে কিন্তু পাপে জড়িয়ে পড়ার সম্ভাবনা বা শঙ্কা নেই, এক্ষেত্রে মুস্তাহাব বা সুন্নাহ, এক্ষেত্রে ওয়াজিব নয়। তৃতীয় অবস্থা হচ্ছে ব্যক্তির বিয়ের কোনো প্রয়োজন নেই। ব্যক্তির বিয়ের প্রয়োজন নেই, যেমন আহ বার্ধক্যে পৌঁছে গিয়েছেন, স্ত্রী নাই, মারা গিয়েছে, অথবা তালাক দিয়ে দিয়েছেন। এরকম বুড়া বয়সে হয়তো সেরকম খুব বেশি চাহিদা নেই, অথবা দীর্ঘমেয়াদী অসুস্থতার মধ্যে রয়েছেন, অথবা স্বামীর প্রতি স্ত্রীর বা স্ত্রীর প্রতি স্বামীর সে ধরনের কোনো চাহিদা তৈরি হচ্ছে না। অনেকে আছেন যে শারীরিকভাবে অক্ষম ইত্যাদি। এরকম যদি হন তাদের জন্য বিয়ে করা মাকরুহ। তাদের জন্য বিয়ে করা মাকরুহ। এই তিনটা অবস্থা উল্লেখ করেছেন। প্রথম অবস্থায় বিয়ে করা ওয়াজিব বা ফরজ, দ্বিতীয় অবস্থায় বিয়ে করা সুন্নত বা মুস্তাহাব, তৃতীয় অবস্থায় বিয়ে করা মাকরুহ বা অপছন্দনীয়। মাকরুহ বা অপছন্দনীয়, এইভাবে ওলামায়ে কেরাম হুকুমগুলোকে বিশ্লেষণ করেছেন এবং মোটামুটি এর মধ্যে একটা ভারসাম্য রয়েছে। ঢালাও ভাবে বিয়ে করা ওয়াজিব নয়, আবার বিয়ে ছাড়াই জীবনযাপন করবে এমনটাও ঠিক নয়। স্থানকাল পাত্র ভেদে তার হুকুমের ভিন্নতা রয়েছে। এটি হচ্ছে মোটামুটি প্রণিধানযোগ্য মত। সম্মানিত উপস্থিতি, যেই বিয়ে যার বিধান ইসলামে রয়েছে, একাধিক আয়াত এবং হাদিসের কথা উল্লেখ করলাম, সেই বিয়ে যদি আমরা সম্পন্ন করি, বিবাহ বন্ধনে আবদ্ধ হই, তাহলে তার উপকারিতা কি? তার কি ধরনের উপকারিতা রয়েছে? সত্যিকার অর্থে বিবাহ এটি ইসলামের প্রত্যেকটা বিধান, ইসলামের প্রত্যেকটা বিধান মানবতার কল্যাণের জন্য, মানুষের উপকারের জন্য। সে কল্যাণ বা উপকার মানুষ উপলব্ধি করতে পারুক আর না পারুক, এটা পারুক আর না পারুক, কিন্তু এটা তার কল্যাণের জন্য, তার উপকারের জন্য। কল্যাণ প্রত্যক্ষ বা পরোক্ষ, ইহকালীন অথবা
পরকালীন। অতএব এই বিবাহ এর মধ্যে শুধু একটা কল্যাণ নয়, বরং অনেক অনেক কল্যাণ রয়েছে, অনেক উপকারিতা রয়েছে, যার কারণে ইসলামী শরীয়তে এটি একটি অনুমোদিত বিষয়। এটি একটি অনুমোদিত বিষয়। বিবাহের যে সকল উপকারিতাগুলো রয়েছে, সেগুলোর মধ্যে কিছু উপকারিতার কথা স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। যে হাদিসটি আমি শুরুতেই উল্লেখ করলাম, বুখারী মুসলিমের হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ। হে যুবক সম্প্রদায়, তোমাদের মধ্যে যে সামর্থ্য রাখে, সক্ষমতা রাখে শারীরিকভাবে, আর্থিকভাবে, সে যেন বিয়ে করে নেয়। সে যেন বিয়ে করে নেয়। কেন? ফাইন্নাহু আগাজ্জু লিল বাসার। ফাইন্নাহু আগাজ্জু লিল বাসার। বিবাহের উপকারিতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বর্ণনা করছেন যে এটা দৃষ্টি শক্তিকে অধিক নিচুকারী। বিবাহের মাধ্যমে ব্যক্তির দৃষ্টিশক্তি নিচু হয়ে যায়। বিবাহের মাধ্যমে ব্যক্তির দৃষ্টিশক্তি নিচু হয়ে যায়। অর্থাৎ আহ আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ এবং নারী, মুমিন পুরুষ এবং মুমিন নারী, তাদেরকে যে দৃষ্টিশক্তি নিচু করার নির্দেশ দিয়েছেন, সে নির্দেশ বাস্তবায়ন করা সহজ হয়ে যায়। সূরা নূরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইহফাযু ফুরুজাহুম। মুমিনদেরকে আপনি বলুন তারা যেন তাদের দৃষ্টিশক্তি অবনত রাখে, চোখকে নিচু রাখে, অবৈধ দৃষ্টিপাত না করে এবং লজ্জাস্থানের হেফাজত করে। অনুরূপভাবে অকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইহফাজনা ফুরুজাহুন্না। মুমিনা নারীদেরকেও আপনি বলুন যেন তারা তাদের দৃষ্টি অবনত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে। তো এই নির্দেশটা বাস্তবায়ন করা, পালন করা, এটা সম্ভব কিসের মাধ্যমে? বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে। এজন্য বলছেন আগাদ্দুল বাসার, এটা দৃষ্টি শক্তিকে অধিক অবনত করে। মানুষ যেটা জানে না, যেটা যে পর্যন্ত সে পৌঁছতে পারেনি, তার মধ্যে মানুষের একটা কিউরিসি থাকে, মানুষের একটা আহ অজানা বিষয় জানার ব্যাপারে আগ্রহ থাকে। যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, বিপরীত লিঙ্গের প্রতি মানুষের যে টান, আকর্ষণ, আহ সম্মোহনী শক্তি ইত্যাদি, সেটা সে উদ্ঘাটন করে ফেলে, সেটা সে জেনে ফেলে। তখন তার মধ্যে না জানার আগ পর্যন্ত যেই কিউরিসি ছিল, যেই মিস্ট্রি ছিল, সেই গুপ্ত রহস্য, গোপন রহস্য, এটা আর থাকে না, সে বুঝতে পারে। যার কারণে এখন এটার জন্য আর সে কৌতূহলী হবে না, এটার জন্য আর আগ বাড়িয়ে মাথা উঁচু করে এদিক ওদিক তাকাবে না। সম্মানিত উপস্থিতি, এটাই হচ্ছে বাস্তবতা। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আহসানু লিল ফারজি। বিবাহের আরেকটি উপকারিতা হচ্ছে এটা লজ্জাস্থানকে হেফাজত করে। লজ্জাস্থানকে হেফাজত করে। যেহেতু আহ, স্ত্রী, এটি হচ্ছে ইসলাম কর্তৃক বা শরীয়ত কর্তৃক নিজের কামচরিতার্থ করার বৈধ একটি, অনুমোদিত একটি মাধ্যম বা ক্ষেত্র। স্ত্রীর জন্য স্বামী, স্বামীর জন্য স্ত্রী, এটি হচ্ছে ইসলামী শরীয়তে অনুমোদিত একটি ক্ষেত্র বা মাধ্যম। অতএব এর মাধ্যমে সে বৈধভাবে কামচরিতার্থ করার সুযোগ পায়, যার কারণে সে নিজের লজ্জাস্থানকে হেফাজত করতে পারে। তাহলে এই দুটোর মূল কথা দাঁড়ালো কি? এটা ব্যক্তির চরিত্রকে সংরক্ষণ করে, ব্যক্তির চরিত্রকে হেফাজত করে। বিবাহের মাধ্যমে ব্যক্তি তার চরিত্রকে সংরক্ষণ করার, হেফাজত করার সুযোগ পায়। কোন কোন হাদিসে এসেছে, যদি হাদিসটা দাঈফ, দুর্বল হাদিস, যে নিকাহু নিসফুল ঈমান, বিবাহ যেন ঈমানের অর্ধেক, আহ, ঈমানের অর্ধেক। অথবা এসেছে নিসফুদ্দিন, দিনের অর্ধেক। যে বিয়ে করলো সে যেন তার দিন অর্ধেক পরিপূর্ণ করে ফেললো, তার অর্ধেক দিন পূর্ণ হলো, বাকি অর্ধেক থাকলো, সে অর্ধেকের ক্ষেত্রে যেন সে আমল ইত্যাদি করে। যদিও হাদিসটি দাঈফ, কিন্তু তার বাস্তবতা রয়েছে। বিবাহ করার মাধ্যমে ব্যক্তি একদিক থেকে পূর্ণাঙ্গতা পায়, একদিকে পূর্ণাঙ্গতা পায়, তার মধ্যে ভারসাম্য তৈরি হয়, ভারত্ব তৈরি হয়, দায়িত্ববোধ তৈরি হয়, যার কারণে সে ইবাদত বন্দি করতে আরো সচেষ্ট হয়, আরো সুযোগ পেয়ে থাকে।
সম্মানিত উপস্থিতি, বিবাহের উপকারগুলোর মধ্যে আহ অন্যতম একটি উপকার হচ্ছে যে এর মাধ্যমে মানসিক প্রশান্তি আহ, তৈরি হয়, মানসিক প্রশান্তি তৈরি হয়, ভালোবাসা, প্রেম, প্রীতি ইত্যাদি সেটা তৈরি হয়, যার মাধ্যমে মানুষের যে দুশ্চিন্তা, উদ্বিগ্নতা, অস্থিরতা, নিঃসঙ্গতা সেটা কি হয়, সেটা কেটে যায়। যেমনটা আমরা সূরা আর রোমের 21 নং আয়াতে আগে বলেছি, অমিন আয়াতি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য তোমাদের যুগল সৃষ্টি করেছেন, সহধর্মিণী সৃষ্টি করেছেন, জোড়া সৃষ্টি করেছেন, কেন? যেন তার কাছে গিয়ে প্রশান্তি লাভ করো। হ্যাঁ, প্রশান্তি লাভ করো। আহ ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমাহ, এবং এই যুগলের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন প্রেম, ভালোবাসা, দয়া, অনুগ্রহ, অনুকম্পা দান করেছেন। তাহলে মানসিক প্রশান্তি লাভের একটি একটি মাধ্যম বিবাহের মাধ্যমে। ব্যক্তির বংশ ব্যক্তির বংশ সংরক্ষিত থাকে, ব্যক্তির বংশ পরিক্রমা সেটি সংরক্ষিত থাকে, আত্মীয়তার সম্পর্ক, বংশের সম্পর্ক সেটি নিশ্চিত হয়, সেটি প্রমাণিত হয়। যখন অবৈধ সম্পর্ক অবৈধ সম্পর্ক, একজন নারীর সাথে অনেক পুরুষের, একজন পুরুষের সাথে অনেক নারীর ইত্যাদি, এর মাধ্যমে সত্যিকার অর্থে সন্তানের বাবাকে সেটা জানা যায় না, বোঝা যায় না। এবং সেই আহ সন্তানের মানে স্বীকৃত পিতা না থাকার কারণে বংশ এটা গ্রহণযোগ্য হয় না, কিন্তু বিবাহের মাধ্যমে সেই বংশ পরিক্রমা এটা নিশ্চিত হয়, হেফাজতে থাকে। এটি আরেকটি উপকারিতা বয়ে নিয়ে আসে, সেটা হচ্ছে মানব সমাজের যে ধারাবাহিকতা, মানব সভ্যতার যে ধারাবাহিকতা, সেই মানব সভ্যতার ধারাবাহিকতাও রক্ষা হয়ে থাকে বিবাহের মাধ্যমে। মানব সভ্যতার ধারাবাহিকতা রক্ষা হয়ে থাকে। আজকে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়, তাহলে আহ নতুন প্রজন্ম কিভাবে আসবে? নতুন প্রজন্ম আসার আর সুযোগ নেই। মানুষ তো আর এই মাটি, রড, সিমেন্ট ইত্যাদি এগুলো দেওয়া হবে না, রোবট তৈরি হবে, কিন্তু মানুষ তৈরি হবে না। তো পরবর্তী প্রজন্ম, আহ পরবর্তী জেনারেশন সেটি দুনিয়ায় অবশিষ্ট রাখার একটি মাধ্যম হচ্ছে এই বিবাহ। এর এর মাধ্যমে সেটি তৈরি হবে এবং নিশ্চিত হবে। এবং এর আরেকটু এটার সাথে এটা সংশ্লিষ্ট যে যখন মুমিন ও মুসলিমরা বেশি বেশি বিবাহ করবে, তাদের মাধ্যমে দাম্পত্য জীবনে সন্তান সন্ততি আসবে, তখন এই উম্মতে মুহাম্মাদের সংখ্যা বৃদ্ধি পাবে, যেটা নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য উম্মতের ওপর গর্ব করবেন। যেমনটা হাদিসের মধ্যে এসেছে, তাজাওয়াজু আল ওয়াদুদ আল ওয়ালুদ, তোমরা প্রেমময়ী, অধিক সন্তান প্রসবকারিণী নারীদেরকে বিয়ে করো। এটা কিভাবে বোঝা যাবে প্রেমময়ী? তাদের, তার মা, খালা, আহ, তার ফুফু ইত্যাদি, তাদের সম্পর্ক খুঁজলেই তারা কেমন, তাদের সন্তান সন্ততি কম না বেশি ইত্যাদি সেদিকে খেয়াল করে সেটা বোঝা যাবে। তো এখানে সেটা বুঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ধরনের নারীদেরকে বিয়ে করতে বলেছেন। কেন? ফাইন্নী মুকাথিরুন বিকুম আল উমামা, কেননা কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতের সংখ্যাধিক্যতার গর্ব করবেন যে আমার উম্মত বেশি। তাহলে উম্মত বাড়ানোর জন্য মানুষ, মনুষ্য প্রজন্ম এর ধারাবাহিকতা ঠিক রাখার জন্য বিবাহ করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা বিষয় যেটা আমরা প্রথমেই বললাম, যে বিবাহের অন্যতম উপকারিতা এটা, যে তার চরিত্রকে হেফাজত করতে পারে, চারিত্রিক যে অবক্ষয় সেটাকে রোধ করতে পারে। আজকে সমাজে যত অন্যায়গুলো হয়, সমাজে যত ঘৃণ্য কাজগুলো হয় ঘৃণ কাজগুলো হয়, এগুলোর মধ্যে আহ হয়তো 1/3, 3/1 অপকর্মই হয়ে থাকে এই নারী কেলেঙ্কারি, চরিত্র জনিত বিষয়, পরকীয়া, অবৈধ সম্পর্ক, জেনা, ব্যভিচার, আহ বিবাহ বহির্ভূত সম্পর্ক ইত্যাদি। এগুলোর মাধ্যমে অপরাধ সংঘটিত হয়ে থাকে। সম্মানিত উপস্থিতি, অতএব বিবাহ এটি একটি বহুমুখী উপকারিতা আনয়নকারী ইসলামের বিধান।
খুব দুঃখ এবং পরিতাপের সাথে বলতে হয়, বর্তমান সময়ে তথাকথিত আহ স্বাধীনতাবাদী, স্বাধীনতাকামী, প্রগতিশীল মানুষ যারা মনে করে যেমন খুশি তেমন চলো, যেমন খুশি তেমন চলো, এটাই যেন মানুষের প্রকৃত স্বাধীনতা, এরকম মতের যারা অধিকারী তারা সমকামিতা সেটাকে প্রমোট করছে। এলজিবিটি যেগুলো বলা হচ্ছে বিভিন্নভাবে, এই সমকামিতা তারা আলাদা একটা প্রজন্ম তৈরি করছে, বা আলাদা একটা আহ, কি বলবো এটাকে, জেন্ডার তৈরি করছে, সমকামিতা অথবা ট্রান্সজেন্ডার। এইগুলোর যদিও এগুলো বস্তুবাদিতা থেকে এসেছে, তারা পরকালে বিশ্বাসী নয়, দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য উপভোগ এটার মধ্যেই তাদের জীবন সীমাবদ্ধ, শেষ ইত্যাদি এরকম, কিন্তু এটাকে তারা ব্যাপকভাবে প্রচার প্রসার ঘটাচ্ছে। এমনকি বাংলাদেশেও তার গতি কম নয়, তার গতি কম নয়, অনেক অনেক বেশি। এবং তারা নিজেদের অধিকার স্বাধীনতা রক্ষা করার জন্য, আদায় করার জন্য বিভিন্নভাবে প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে। তো এই সমকামিতা একদিকে তো ইসলামে অনুমোদিত নয়, এটি আহ অ- অস্বীকৃত একটি পদ্ধতি। এবং এর সবচেয়ে খারাপ যে দিকটা সেটা হচ্ছে এর মাধ্যমে আহ আপনার মনুষ্য সভ্যতার যে ধারাবাহিকতা সেটাকে নষ্ট করে দেওয়া, শেষ করে দেওয়ার প্রবণতা তৈরি হয়। সমকামিতার মাধ্যমে কখনো সন্তান উৎপাদন করা সম্ভব নয়, সন্তান উৎপাদন করা সম্ভব নয়, তা চাই সেটা নারী নারী হোক অথবা পুরুষ পুরুষে হোক, যেটাকে আল্লাহ রবুল আলামিন জঘন্য অপরাধ হিসেবে আখ্যায়িত করেছেন, যেই পাপের সূচনা হয়েছিল লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে। এবং এটা পৃথিবীর বুকে এত জঘন্য অপরাধ, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কঠিন ভাবে শাস্তি দিয়েছেন, যে শাস্তি মানুষ যুগ যুগ ধরে প্রত্যক্ষ করছে, যে শাস্তি যুগ যুগ ধরে প্রত্যক্ষ করছে। তাদেরকে জমিন থেকে উঠিয়ে নিয়ে শূন্যের মধ্যে ধরা ধরা হয়েছে এবং আকাশ থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করা হয়েছে। এরপরে এই জমিনকে উল্টিয়ে তাদেরকে মাটির নিচে ফেলে চাপা দেওয়া হয়েছে। আপনারা অনেকেই ডেথ সি নাম শুনেছেন, মৃত সাগর। মৃত সাগর সে এলাকাটা বলা হয় যেখানে মানুষ ভাসমান থাকে, অর্থাৎ নিচের অংশটা এখানে ওপরে আর ওপরের অংশটা নিচে। তো এরকম সমকামী যারা, তাদেরকে ইসলাম এত কঠিন ভাবে শাস্তি দেওয়ার কথা বলেছে। এবং ইসলামী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওটা তো লূত আলাইহিস সালামের সময় ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শরীয়তেও যারা সমকামী তাদের লাওয়াতি যারা, তাদের বিধান হচ্ছে যে তাদেরকে হত্যা করতে হবে। জেনার ক্ষেত্রে শাস্তি হচ্ছে অবিবাহিত হলে 100 বেত্রাঘাত, আর বিবাহিত হলে পাথর মেরে হত্যা করা। কিন্তু যারা এরকম সমকামিতা নামক জঘন্য অপরাধে জড়িত তাদের শাস্তি হচ্ছে তাদেরকে মেরে ফেলা। কে বলেছেন পাহাড়ের ওপর থেকে ধাক্কা মেরে তাকে নিচে ফেলে আহ হত্যা করবে, কে বলেছেন দেয়ালের পাশে রেখে দেয়াল তার উপর ধসিয়ে দিয়ে তাকে হত্যা করবে, কে বলেছে আগুনে পুড়িয়ে দিয়ে হত্যা করবে, কে বলেছে আহ তরবারির আঘাত দিয়ে হত্যা করবে। সর্বাবস্থায় তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। অথচ এই সমকামীরা নিজেদের এটাকে স্বাধীনতা বলে দাবি করছে, স্বাধীনতা বলে দাবি করছে, যার মাধ্যমে তারা একটি বৈধ স্বীকৃত চিরাচরিত নিয়ম এবং বিধানের পরিপন্থী কাজ করছে। সম্মানিত উপস্থিতি, একইভাবে কিছুদিন আগে খুব বেশি ঢোল ঢাক পিটিয়ে ট্রান্সজেন্ডার, ট্রান্সজেন্ডার পুরুষ নারী হয়ে যাওয়া বা নারী পুরুষ হয়ে যাওয়া, এরকম যে প্রবণতা সৃষ্টির মধ্যে পরিবর্তন করা, এই ধরনের কার্যক্রম শুরু করেছিল। এইগুলো সবই হচ্ছে বিকৃত মন মানসিকতার পরিচায়ক। বিকৃত মানসিকতা যাদের রয়েছে, চিন্তা চেতনা যাদের রয়েছে, বিকৃত পন্থায় যারা যৌনাচার করতে চায়, আহ পৈশাচিক যারা পশুসুলভ আচরণের অধিকারী, তাদের দ্বারা এই ধরনের কর্মকাণ্ড হওয়া সম্ভব। অন্যথায় যারা সুস্থ মস্তিষ্কের অধিকারী, রুচিশীল মানুষ, মননশীল মানুষ, তাদের দ্বারা কখনোই এই ধরনের অপকর্ম, এই ধরনের ঘৃণিত, নিন্দিত, নিকৃষ্ট চিন্তা ভাবনা মাথায় আসা সম্ভব নয়। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে, আমাদের সন্তান সন্ততিকে, আমাদের সমাজ ব্যবস্থাকে, আমাদের জাতিকে এই ধরনের কুচিন্তা, ঘৃণিত চিন্তা, খারাপ চিন্তা থেকে, খারাপ কর্ম থেকে হেফাজত করুন, নিরাপদে রাখুন, আমিন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, অতএব এই বিবাহের মধ্যে বহুবিধ উপকারিতা রয়েছে, যে উপকারগুলো আমরা
বিভিন্নভাবে উপলব্ধি করছি এবং প্রত্যক্ষ করছি, উপভোগ করছি। সম্মানিত উপস্থিতি, এই বিবাহের উপকারিতাগুলোর মধ্যে আরেকটি অন্যতম উপকারিতা হচ্ছে স্বামী স্ত্রী নিজেদের উপভোগের মাধ্যমে, নিজেদের বৈধ স্বীকৃত সম্পর্ক করার মাধ্যমে সওয়াব লাভ করবে, সাদাকার সওয়াব লাভ করবে। সাদাকা করার, দান করার যে সওয়াব, সেই সওয়াব লাভ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলেছেন, অফি বুদঈ আহাদিকুম সাদাকা। একজন মুমিন নরনারী, নারী পুরুষ বৈধভাবে, অর্থাৎ স্বামী স্ত্রী তাদের দৈহিক সম্পর্ক করবে, এর মধ্যেও তাদের জন্য সাদাকার সওয়াব রয়েছে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়েছেন, আয়াতি আহাদুনা শাহওয়াতাহু ওয়ালাহু ফিহি আজর। হে আল্লাহ রাসূল, আমাদের কেউ তার কামচরিতার্থ করবে, বিনোদন করবে, এর মধ্যেও তার জন্য সওয়াব রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে বুঝার জন্য উদাহরণ দিয়েছেন। আরাআইতুম লাউ ওয়াদাআহা ফি হারামিন আকানা আলাইহি ওয়িজর। তোমরা কি মনে করো, এই ব্যক্তি যদি তার বৈধ স্ত্রীর সাথে বা স্ত্রী তার বৈধ স্বামীর সাথে সম্পর্ক না করে অবৈধ পন্থায় কামচরিতার্থ করত, জেনা করত, ব্যভিচার করত, তাহলে কি তার পাপ হতো না, গুনাহ হতো না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এভাবেই এটা অবৈধভাবে ব্যবহার করার কারণে যেরকম পাপ হতো, গুনাহ হতো, বৈধভাবে করার কারণে এর মধ্যে তাদের জন্য সওয়াব রয়েছে, সাদাকার সওয়াব। সম্মানিত উপস্থিতি, অতএব সওয়াব অর্জনের একটি মাধ্যম হচ্ছে এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। সওয়াবের দিক থেকে আরো রয়েছে, ব্যক্তি, স্বামী উপার্জন করবেন, স্ত্রীর মুখে খাবার তুলে দিবেন, স্ত্রীর ভরণ পোষণ বহন করবেন। স্বামীর জন্য এই স্ত্রীর ভরণ পোষণ আদায়ের মধ্যে সওয়াব রয়েছে, সাদাকার সওয়াব রয়েছে। হাত্তা আল লুকমাতাল্লাতী তাদাউ ফি ইমরাতিক। এমনকি যেই লোকমা, যেই খাদ্যের কণা, খাদ্যের অংশ তোমার স্ত্রীর মুখে তুলে দাও, স্ত্রীকে খাওয়াও, এর মধ্যেও তোমাদের জন্য সাদাকা করার সওয়াব রয়েছে। সম্মানিত উপস্থিতি, অপরপক্ষে স্ত্রী স্বামীর স্বামীর মন জয় করবে, এর মধ্যে স্ত্রীর জন্য সওয়াব রয়েছে, যেগুলো আলোচনা আমরা স্বামী স্ত্রীর অধিকারের মধ্যে আলোকপাত করব কিছুটা ইনশা আল্লাহ। তাহলে এইভাবে আহ বংশ পরিক্রমা ঠিক রাখার জন্য, পরবর্তী প্রজন্ম, সন্তান সন্ততি উৎপাদন করার জন্য, নিজেদের মানসিক প্রশান্তি লাভ করার জন্য, এর বাইরে স্বামী অসুস্থ হলে স্ত্রী সেবা শুশ্রূষা করবে, স্ত্রী অসুস্থ হলে স্বামী সেবা শুশ্রূষা করবে, স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব স্বামী নিবে, স্বামীর ঘর সামলানোর দায়িত্ব স্ত্রী নিবে। এরকম বহুবিধ উপকারিতা রয়েছে। একজন অপরিচিত পুরুষ নারীর মধ্যে সম্পর্ক তৈরি হয়, দুই পরিবারের মধ্যে আত্মীয়তার বন্ধন তৈরি হয়, একটা সুসম্পর্ক আসে। এইরকম অনেকগুলো দিক রয়েছে উপকারিতার, যেই উপকারিতাগুলো এই বিবাহের মাধ্যমেই অর্জিত হয়ে থাকে। অতএব বিবাহ, নিকাহ বা জিওয়াজ, এটি ইসলামী শরীয়তে অনেক গুরুত্বপূর্ণ একটি বিধান, বহুবিধ উপকারী একটি বিধান। এটাকে প্রত্যাখ্যান করার, এটাকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনার কোরআনের সূরা আল মুমিনুন, সূরা আল মুমিনুন এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের যে কিছু বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন, মুমিনদের যে কিছু বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন, যারা এই বৈশিষ্ট্যগুলো, প্রায় 7 থেকে 8টা বৈশিষ্ট্য, যারা এই বৈশিষ্ট্যগুলোর অধিকারী হবে, তারা জান্নাতের উত্তরাধিকারী হবে। আল্লাহ যে শুরুতে বলেছেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল, মুমিনরা বিজয়ী, মুমিনরা লাভবান। কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো আলোচনা করেছেন। শেষে বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হচ্ছে উত্তরাধিকারী, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা, যারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে, হুম ফিহা খালিদুন, এবং সেই জান্নাতুল ফিরদাউসে চিরকাল বসবাস করবেন। জান্নাতুল ফিরদাউসে চিরকাল বসবাস করবেন এই মুমিনরা, যাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকবে। এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন,
যারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে, লজ্জাস্থানের হেফাজত করে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তবে বৈধ স্ত্রীর সাথে সম্পর্ক করা অথবা অধীনস্থ দাসীর সাথে সম্পর্ক করা এটা নিন্দনীয় নয়, এটা নিন্দনীয় নয়। ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আর স্ত্রী বাদ দিয়ে অন্য কোথাও যদি কেউ কামচরিতার্থ করতে যায়, চেষ্টা করে, তাহলে তারা হচ্ছে সীমা লঙ্ঘনকারী, তারা সীমা লঙ্ঘনকারী। তাহলে এই সীমা লঙ্ঘন থেকে বাঁচার পথ হচ্ছে স্ত্রীর সাথে সুসম্পর্ক করা। সম্মানিত উপস্থিতি, মানুষ এর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যে সকল বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন, এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি সৃষ্টিগত বৈশিষ্ট্য হচ্ছে সে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষিত হবে, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষিত হবে, নারী পুরুষের প্রতি, পুরুষ নারীর প্রতি। এটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সৃষ্টিগত স্বভাবের মধ্যে রেখে দিয়েছেন, যেটা থেকে বেঁচে থাকার, দূরে থাকার, সরে থাকার সুযোগ নেই। অতএব এইরকম একটি সৃষ্টিগত স্বভাব, আহ সেটিকে হেফাজত করার জন্য, যথাযথ কাজে লাগানোর জন্য, তার থেকে উপকৃত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিবাহ নামক একটি পদ্ধতির বা বিধানের ব্যবস্থা রেখেছেন, যার মাধ্যমে বৈধভাবে ব্যক্তি এই বৈশিষ্ট্যকে নিবৃত করতে পারে, এই বৈশিষ্ট্য থেকে উপকৃত হতে পারে। অতএব এটাকে এড়িয়ে যাওয়ার, এটাকে স্কিপ করার, এটাকে পরিহার করার কোনো সুযোগ নেই, সুযোগ নেই। প্রিয় উপস্থিতি, যেহেতু বিবাহ ইসলামী শরীয়তের একটি বিধান, আহ ইসলামী শরীয়তে অনুমোদিত একটি বিধান, অতএব এই কাজটি সম্পন্ন হওয়ার জন্য বিভিন্ন দিক রয়েছে, বিভিন্ন দিক রয়েছে, এবং সেই দিকগুলোর সাথে ইসলামী শরীয়তের আরো অনেকগুলো বিধিবিধান রয়েছে। একটি ইসলামী শরীয়তের একটি দাম্পত্য জীবনে আবদ্ধ হওয়ার জন্য যে কয়েকটা উপাদানের দরকার, যাদেরকে রোকন বলা হয়, যেগুলোকে রোকন বলা হয়েছে, যেগুলো না থাকলে এই দাম্পত্য জীবনই শুরু হবে না, এরকম জিনিসগুলোকে বলা হয় রোকন। এরকম রোকন হচ্ছে তিনটি জিনিস, এরকম রোকন হচ্ছে তিনটি জিনিস। একটা হচ্ছে আহ নর, আরেকটা হচ্ছে নারী, পুরুষ এবং নারী, আরেকটা হচ্ছে আহ প্রস্তাব দেওয়া, আরেকটা হচ্ছে প্রস্তাব গ্রহণ করা। নর নারী না থাকলে, বর কনে না থাকলে, ছেলে মেয়ে না থাকলে বিবাহ হবে কার মধ্যে? এই জন্য নারী এবং পুরুষ যাদের মধ্যে বিবাহ সম্পন্ন হবে, এরকম নারী পুরুষ লাগবে। এটা হচ্ছে একটা আবশ্যকীয় রুকন। আরেকটা রুকন হচ্ছে এই বিবাহ সংগঠিত হওয়ার জন্য একজনের পক্ষ থেকে প্রস্তাব আসতে হবে, একজনের পক্ষ থেকে প্রস্তাব আসবে, আমি তোমাকে বিয়ে করলাম, অথবা আমি তোমাকে আমার মেয়ের সাথে, বোনের সাথে বা অমুকের সাথে বিয়ে করিয়ে দিলাম, এরকম প্রস্তাব আসবে। যে প্রস্তাব করলো তার প্রস্তাবে অপরজন সাড়া দিবে, হ্যাঁ, এটাকে কবুল করে নিবে। কাবিল তু, আমি কবুল করলাম, আমি গ্রহণ করলাম, আমি মেনে নিলাম, ইত্যাদি ইত্যাদি, এইভাবে। তাহলে এই তিনটি জিনিস অপরিহার্য, এগুলো ছাড়া কোনো একটা যদি না থাকে তাহলে বিয়ে হবে না। নারী আছে, পুরুষ আছে অসংখ্য, কেউ কিছু বলছে না, তাহলে বিবাহ হবে না। আহ পুরুষ পুরুষ আছে, নারী নাই, একজন পুরুষ আরেকজন পুরুষকে বিয়ে করলো, বিয়ে দিল, ইত্যাদি, এরকম বিবাহ হবে না। একজন নারী আরেকজনকে দিল, এভাবে হবে না। অতএব এই তিনটা জিনিস একসাথে লাগবে, নারী পুরুষ এবং প্রস্তাব দেওয়া, গ্রহণ করা, তাহলে বিবাহ সম্পন্ন হবে। এই বিবাহ সম্পন্ন হওয়ার জন্য বেশ কয়েকটা শর্ত রয়েছে, বেশ কয়েকটা শর্ত রয়েছে। এই শর্তগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে স্বামী স্ত্রী নির্ধারণ হওয়া, বর কনে বা পাত্র পাত্রী এটা নির্ধারণ হওয়া, কে পাত্র হবে, কে পাত্রী হবে, কে বিয়ে করছে, কাকে বিয়ে করছে, এটা নির্ধারিত হতে হবে। কেউ বলল যে আমি বিয়ে করলাম, কাকে বিয়ে করলো, এই পাত্রী যদি নির্ধারিত না হয় তাহলে এটা যেন অনর্থক, এটা যেন অনর্থক। এই জন্য সুনির্দিষ্টভাবে
পাত্রের নাম কি, পাত্রীর নাম কি, পাত্রের বাবার নাম কি, পাত্রীর বাবার নাম কি ইত্যাদি, অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক, এটা নির্ধারিত হতে হবে। এটা হলো একটা শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে নরনারী, ছেলে মেয়ে বা পাত্র পাত্রী বর কনে উভয়ের সম্মতি থাকতে হবে। উভয়ের সম্মতি থাকতে হবে, উভয়ের সম্মতিতে বিয়ে হতে হবে। যদি সম্মতি না থাকে, জোরপূর্বক বল প্রয়োগ করে কেউ কাউকে বিয়ে দেয়, তাহলে সে বিবাহ বৈধ হবে না। সে বিবাহ বৈধ হবে না। এই জন্য আহ মেয়েদের ক্ষেত্রে, যেহেতু ছেলে বিয়ে করবে, সেই হিসেবে ছেলের অনুমতি নেওয়ার কথা আসেনি, সেই প্রসঙ্গ আসেনি। সে যেহেতু নিজেই ইচ্ছুক, বিয়েতে ইচ্ছুক বা অনিচ্ছুক, তো ছেলের ক্ষেত্রে অনুমতির কথা আসেনি। মেয়েদের ক্ষেত্রে বিবাহের অনুমতির কথা এসেছে, যেহেতু বিবাহে মেয়ের অভিভাবক শর্ত। মেয়ের অভিভাবক শর্ত। তো মেয়ে যদি নিজের থেকেই বিয়ের কথা বলে, বাবা আমাকে বিয়ে করিয়ে দেন, মা আমাকে বিয়ে করিয়ে দেন, অথবা অভিভাবক যাকে আছে সে তাকে বললো বিয়ে করিয়ে দেন, তাহলে সে নিজে সম্মত, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু যদি বাবা মা দায়িত্বশীল হিসেবে বা অভিভাবক দায়িত্বশীল হিসেবে তিনি কারোর সাথে বিয়ে করে দিতে চান, তাহলে মেয়ের সম্মতি নিতে হবে। মেয়ের সম্মতি নিতে হবে। মেয়ে যদি অবিবাহিত হয়, কুমারী হয়, এর আগে কখনো বিয়ে হয়নি, বিয়ের কথা বললে সে লজ্জা পাবে, মুখ দিয়ে স্পষ্ট করে বলতে পারবে না, এই ক্ষেত্রে তার চুপ থাকাটাই তার অনুমতি বা সম্মতি। মেয়ে যদি চুপ থাকে, বিয়ের কথা বলা হলো, অমুকের তোমার বিয়ে দিতে চাচ্ছি, অমুকের ছেলে অমুক বা অমুকের সাথে তোমার বিয়ে দিতে চাচ্ছি, মেয়ে লাজুক, চুপ থাকলো, কিছু বললো না, তাহলে এটাই তার সম্মতি হিসেবে ধরে নেওয়া হবে। কিন্তু যদি মেয়ে আহ ইতিপূর্বে বিয়ে হয়েছে, এখন তালাক প্রাপ্তা হোক অথবা স্বামী মারা গিয়েছে, যেটাকে আরবিতে সাইয়েব বলা হয়, তো এরকম নারী যারা, তাদের ক্ষেত্রে তার অনুমতিটা স্পষ্টভাবে হতে হবে। অমুকের ছেলে অমুকের সাথে বিয়ে দিতে চাচ্ছি, তোমার সম্মতি আছে কিনা, হ্যাঁ অথবা না, এরকম স্পষ্ট সম্মতি হতে হবে। রাজি আছি অথবা রাজি নেই, বিয়ে করব করব না ইত্যাদি সম্মতি আছে না, স্পষ্ট হতে হবে। এরকম সম্মতির কথা, সন্তোষের কথা, এটাও একটা আবশ্যকীয় বিষয়। বর্তমানে আমরা আসলে এমন যুগে এসেছি, কিছু পরিবার ছাড়া এখনকার মেয়ে ছেলেরাই নিজেরা নিজেদের বিবাহ ঠিক করে ফেলে। লজ্জা, শরম, এই ধরনের জিনিসগুলো যেন উঠে গিয়েছে। এগুলো যেন উঠে গিয়েছে নিজের থেকেই। প্রেম প্রীতি, অবৈধ সম্পর্ক, পছন্দ, ভালোবাসা, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ইত্যাদি, এইগুলো এত বিস্তার করেছে যে এইগুলো আর তাদের কাছে সম্মতি চাইতে হয় না, নিজেরাই নিজের থেকে এগুলো বলে দেয়। আলাকুল্লি হাল, এখানে বর কনে বা পাত্র পাত্রীর সম্মত থাকতে হবে, জোরপূর্বক বিয়ে দেওয়া যাবে না। যদি কোনো নারীর বিশেষ করে কুমারী মেয়ে অথবা অপ্রাপ্তবয়স্ক মেয়ে, তাদের বিয়ে দিয়ে দেওয়া হয় সম্মতি ছাড়া, জোরপূর্বক বল প্রয়োগ করে, ভয়ভীতি দেখিয়ে ইত্যাদি, তাহলে সেই মেয়ে তার বিয়ে কন্টিনিউ না করার অধিকার রাখে। সেই মেয়ে তার বিয়ে ভেঙে দেওয়ার অধিকার রাখে। কিভাবে সেটা? মুসলিম বিচারকের দ্বারস্থ হবে এবং মুসলিম বিচারকের কাছে গিয়ে তার অমতের কথা, তার অসন্তোষের কথা, অসম্মতির কথা সেখানে উপস্থাপন করবে, এবং সেই মুসলিম বিচারক তার বিবাহকে ভঙ্গ করে দিবে, বাতিল করে দিবে। তাহলে ইসলাম এক্ষেত্রে নারীর পছন্দ অপছন্দের স্বাধীনতা দিয়েছে। এক্ষেত্রে ইসলামের আহ ইসলাম যে উদার, সেই উদারতা বিশেষভাবে লক্ষণীয়। তবে এখানে এটাও লক্ষণীয় যে আজকালকার উঠতি বয়সের মেয়েরা বা ছেলেরা, কম বয়সে অল্প বয়স্ক, যারা নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে খুব বেশি অবগত নয়, আবেগপ্রবণ হয়ে, ইমোশনাল হয়ে এমন জায়গায় পছন্দ করে বসে, যেটা হয়তো তার ভবিষ্যৎ অনিবার্য ক্ষতির দিকে তাকে ধাবিত করবে। অনিবার্য ক্ষতির দিকে তাকে ধাবিত করবে। কোনো নেশাখোর, হ্যাঁ, কোনো রংবাজ এরকম ছেলে তার কাছে খুব তাকে স্মার্ট মনে হচ্ছে ইত্যাদি ইত্যাদি, এরকম জায়গায় সে সম্মত, অথচ আহ বাবা মা পছন্দ করেছেন ভদ্র, আহ ধার্মিক, শিক্ষিত ইত্যাদি উপযুক্ত পাত্র, সেটাকে সে পছন্দ করছে না। সেই বিষয়গুলো ভাবার দরকার রয়েছে, সেগুলোতে খেয়াল করা দরকার রয়েছে। সেগুলো বিশেষভাবে লক্ষণীয় বিষয়, কেননা তাদের এই উঠতি বয়সে
ইমোশনটা বেশি কাজ করে, আবেগটা বেশি কাজ করে। তারা বিবেক দিয়ে ভাবে না, চিন্তা করে না। তো তাদেরকে বুঝিয়ে বাস্তবতার মুখোমুখি করে তাদেরকে সেটি বোঝানো দরকার, এবং সেভাবেই বাকি কার্যক্রম সম্পন্ন করা দরকার। আল্লাহ তাআলা সঠিক বুঝদান করুন, আমিন। তাহলে আমরা শর্তগুলো বলছিলাম এই বিবাহের ক্ষেত্রে, যে পাত্র এবং পাত্রী উভয়ের সম্মতি থাকতে হবে। 3 নম্বর বিষয় হচ্ছে বিবাহের ক্ষেত্রে আহ নারী এবং পুরুষের অভিভাবকত্ব, অভিভাবক থাকতে হবে। পুরুষ যদি প্রাপ্তবয়স্ক হয়, প্রথমত বলি, নারী পুরুষের বিয়ের ক্ষেত্রে ইসলামী শরীয়তে বয়সের কোনো ধরাবাধা নেই, বয়সের কোনো বাধ্যবাধকতা নেই। নারী পুরুষ বিয়ের ক্ষেত্রে ইসলামী শরীয়তে বয়সের কোনো বাধ্যবাধকতা নেই। এর অর্থ দাঁড়াচ্ছে, যদি একজন 30 বছরের টগবগে যুবক 30 বছরের একজন যুবতীকে বিয়ে করেন, সমস্যা নেই। একজন 30 বছরের যুবক যদি সদ্যোজাত ভূমিষ্ঠ কোনো কন্যাকে বিয়ে করেন, মেয়েকে বিয়ে করেন, তাতেও সমস্যা নেই, এ বিবাহ জায়েজ। একদিন বয়স মেয়ের, সেই মেয়েকেও বিয়ে করা জায়েজ। এর উল্টোটা যদি হয় আবার, কোনো আহ বয়স্কা নারী, 60-70 বছর বয়স, এই সময়েও বিয়ের প্রয়োজন রয়েছে বিশেষভাবে কোনো দিক থেকে, সেবা শুশ্রূষার জন্য হোক, দেখভালের জন্য হোক, আহ ভরণ পোষণের জন্য হোক, যে কোনো ভাবে হোক, যদি প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রেও সেই নারীও বিয়ে করতে পারে, ছোট্ট শিশুকেও বিয়ে করতে পারে। তাহলে বয়সের কোনো বাধ্যবাধকতা নেই। বাকি যেগুলো সমাজে প্রচার প্রসার করা হয়, এগুলো ব্যঙ্গাত্মক ভাবে ইসলামকে মানুষের কাছে বিতর্কিত করার জন্য এই ধরনের কথাগুলো বলা হয়। বেশি বয়স্ক স্বামী কম বয়স্ক মেয়ে, অথবা কম বয়স্ক স্বামী বেশি বয়স্কা মেয়ে, ইত্যাদি ইত্যাদি, এগুলো ইসলামী শরীয়তের বিষয় নয়। সম্মানিত উপস্থিতি, অতএব ছেলে যদি নাবালেগ হয়, অপ্রাপ্ত বয়স্ক হয়, তারও বিয়ে জায়েজ আছে, কিন্তু এক্ষেত্রে তার অভিভাবক লাগবে। যেহেতু অপ্রাপ্ত বয়স্ক আহ শিশুর লেনদেন, এটা ইসলামী শরীয়তে অনুমোদিত নয়। অতএব বিবাহ একটি চুক্তি, বিবাহ একটি চুক্তি। এই চুক্তির ক্ষেত্রে যার লেনদেন বৈধ এরকম ব্যক্তি হতে হবে, আর সে হচ্ছে অভিভাবক। কিন্তু ছেলে যদি প্রাপ্তবয়স্ক হয়, তাহলে সে নিজে নিজের অভিভাবক, এক্ষেত্রে আলাদা অভিভাবকের দরকার নেই। অভিভাবক যদি থেকে থাকে, বাবা বা ভাই, তাহলে ভালো, কিন্তু তারা না থাকলেও তার সমস্যা নেই, সে একাই বিয়ে করতে পারবে। কিন্তু মেয়ের ক্ষেত্রে, কনের ক্ষেত্রে, পাত্রের ক্ষেত্রে অবশ্যই অভিভাবক লাগবে। সে অপ্রাপ্তবয়স্ক হোক, সে কুমারী হোক, সে তালাকপ্রাপ্তা হোক, সে বিধবা হোক, যে পর্যায়ে হোক না কেন, নারীর ক্ষেত্রে অবশ্যই অভিভাবক লাগবে। অভিভাবক ছাড়া বিয়ে হবে না। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। অভিভাবক ছাড়া নারীর বিয়ে হবে না। নারী কখনো নিজে নিজে বিয়ে করতে পারে না, নিজে অন্যের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, এই আবদ্ধ হতে পারে না। ইসলামী শরীয়তে এটি অনুমোদন নেই। আপনারা শুনলে আশ্চর্য হবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন, অভিভাবক ছাড়া নারীর বিয়ে নেই। অন্য বর্ণায় এসেছে, আইয়ুমা ইমরাআতিন নাকাহাত নাফসাহা বিগাইরি ইযনি ওয়ালিয়িহা, যে নারী তার অভিভাবকের অনুমতি ছাড়া, অভিভাবকত্ব ছাড়া নিজে নিজের বিয়ে করিয়ে দিল, ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিল, তার বিয়ে বাতিল। এটা বাতিল বাতিল 3বার বলেছেন। অন্য হাদিসে এসেছে, যে নারী নিজে নিজের বিয়ে করিয়ে দিল, সে যেন সে যেন নটি, সে যেন বেশ্যা, নাউজুবিল্লাহি মিন যালিক, সে যেন দুশ্চরিত্রের অধিকারী। সম্মানিত উপস্থিতি, অতএব অভিভাবক ছাড়া বিয়ে হবে না। এখন কেউ হয়তো বিতর্কিত করার জন্য বলতে পারেন যে কারো অভিভাবক নেই, সে এতিমা, দাদা নাই, চাচা নাই, বাবা তো নাই, ভাই নাই, হ্যাঁ, এরকম এতিমা নারী, তার অভিভাবক কে? হাদিসে এটারও সমাধান দেওয়া হয়েছে। হ্যাঁ, হাদিসে এটারও সমাধান দেওয়া হয়েছে। যার ওয়ালি নেই, তার অভিভাবক হচ্ছে, তার ওয়ালি হচ্ছে সুলতান, ইসলামী শাসক। শাসক হবে তার অভিভাবক। কিন্তু অভিভাবকত্ব লাগবে, অভিভাবক ছাড়া মেয়েদের বিবাহ জায়েজ হবে না।
বৈধ হবে না। অভিভাবক কারা, অভিভাবক কে হতে পারে, কে বেশি হকদার ইত্যাদি সেগুলো নিয়ে আলাদা আলোচনা রয়েছে। সেগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে রয়েছে। অভিভাবক প্রথমত হচ্ছে বাবা, বাবা না থাকলে দাদা, দাদা না থাকলে আহ ভাই, ভাই না থাকলে ছেলে, কেউ ছেলেকে দাদার আগে নিয়ে এসেছেন, যদি ছেলেও না থাকে চাচা। এইভাবে পর্যায়ক্রমে আহ অভিভাবকদের যেই লিস্ট, সেই লিস্ট রয়েছে। এভাবে যখন কেউই থাকবে না, তখন মুসলিম শাসক, যদি মুসলিম শাসক না থাকে, মুসলিম দেশ নয়, অমুসলিম আহ, শাসক দ্বারা শাসিত দেশ, সেই জায়গায় মুসলিম যে কমিউনিটি আছে, সেই কমিউনিটির দায়িত্বশীল সেই অভিভাবক হবে। মুসলিম যে মান্যগণ্য ব্যক্তি রয়েছে, সেই তখন তার অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবে। কিন্তু অভিভাবক ছাড়া নারীর বিয়ে, এটি ইসলামী শরীয়তে জায়েজ নেই। আল্লাহ আকবার। নারীরা আসলে, মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রে, ব্যতিক্রম সব জায়গায় রয়েছে, মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রে কম বুদ্ধির হয়ে থাকে, না কেসাতুল আকল। তারা কম বুদ্ধির অধিকারী, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়ে বলেছেন, কম বুদ্ধির অধিকারী। এবং বাস্তবেও নারীদের মধ্যে বেশিরভাগই হচ্ছে কম বুদ্ধি সম্পন্ন পুরুষের তুলনায়, পুরুষের তুলনায়। কোনো কোনো ক্ষেত্রে একজন দুজন নারী অনেক বেশি চালাক, অনেক বেশি বুদ্ধিমান, যে পুরো পুরুষ জাতিকে আহ মানে পরিচালনা করতে পারবে বা করে, এরকম রয়েছে, সেটা ভিন্ন কথা। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই নারীরা কম বুদ্ধির অধিকারী, এবং তাদের মধ্যে ইমোশন বা আবেগ এটা অনেক বেশি, যার কারণে স্থানকাল পাত্রভেদে তার জন্য উপযুক্ত সিদ্ধান্ত সে নিতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নারীদের জন্য অভিভাবকের ব্যবস্থা করেছেন, যেন নারী ক্ষতিগ্রস্ত না হয়, যেন নারী বিপদগ্রস্ত না হয়, ক্ষতিগ্রস্ত না হয়। আজকে আমাদের সমাজে এই একটা বিধানকে উপেক্ষা করার কারণে, অভিভাবক ছাড়া মেয়েরা বিয়ে করার কারণে কত কত সমস্যার সম্মুখীন হচ্ছে। কাউকে দেখলো, ভালো লেগে গেল, একটু হাসি দেখলো, চুলের স্টাইল দেখলো, হাঁটার স্টাইল দেখলো, ভালো লেগে গেল, তার সাথে প্রেম বিনিময় এই সে, এরপরে বিয়ে বসে গেল। যখন এই ঘোর কেটে যায়, এই আবেগ শেষ হয়ে যায়, তখন শুরু হয়ে যায় মারামারি কাটাকাটি, সম্পর্ক ছিন্ন, এমনকি আত্মহত্যা, পরিণতি দাঁড়ায় আত্মহত্যা। এটাই বাস্তবতা। এই জন্য অভিভাবকের কথা বলা হয়েছে, অভিভাবক চিন্তা করবেন, ভেবে দেখবেন, বুঝে দেখবেন এই জায়গায় কুফু আছে কিনা, স্বামী স্ত্রী পাত্র পাত্রীর মাঝে সমতা আছে কিনা, মানানসই কিনা, ইত্যাদি ইত্যাদি, এইগুলো খেয়াল করে তারপরে তারা বিবাহের কাজ সম্পন্ন করবেন। অনেক আবেগী মহিলা, মেয়ে, আহ, আকাশ সাক্ষী রেখে, বাতাস সাক্ষী রেখে, চাঁদ সূর্য সাক্ষী রেখে, ওপরে আল্লাহ সাক্ষী রেখে বিয়ে বিয়ে বসে যায়। বিয়ে বসে যায়, এভাবে বিয়ে করে এবং নিজের সর্বস্ব, সর্বস্ব বিলিয়ে দেয়, নিজের সর্বস্ব বিলিয়ে দেয়। কোর্টে কাজীর কাছেও যায় না, কাজীর কাছেও যায় না, কোর্টেও যায় না, এমনি এভাবে গাছপালা পশু পাখি সাক্ষী রেখে বিয়ে বন্ধনে আবদ্ধ হয় এবং নিজেদের সর্বনাশ করে ফেলে, নাউজুবিল্লাহ। এইগুলো ইসলাম বহির্ভূত সম্পর্ক, এগুলো ইসলাম বহির্ভূত, ইসলাম পরিপন্থী কাজ। অতএব বিবাহের ক্ষেত্রে নারীদের জন্য অভিভাবক এটা অনেক বড় একটা শর্ত এবং গুরুত্বপূর্ণ বিষয়। চতুর্থত, এই ইসলামী বিবাহ সম্পন্ন হওয়ার জন্য সাক্ষী থাকতে হবে চুক্তির সময়। যখন এই চুক্তি সম্পন্ন হচ্ছে, বিবাহের প্রস্তাব এবং কবুল সম্পন্ন হচ্ছে, সেই জায়গায় সাক্ষী থাকতে হবে, সাক্ষী লাগবে। কমপক্ষে দুজন মুসলিম, মুসলিম ন্যায়পরায়ণ মুসলিম সাক্ষীর প্রয়োজন। কমপক্ষে মিনিমাম দুজন ন্যায়পরায়ণ মুসলিম সাক্ষীর প্রয়োজন। সাক্ষী ছাড়া বিয়ে হবে না, যেমনটা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে বলেছেন, লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন ওয়া শাহিদাই আদলিন। ওয়ালি ছাড়া, অভিভাবক ছাড়া বিয়ে হবে না, এবং দুজন ন্যায়পরায়ণ সাক্ষী ছাড়া বিয়ে হবে না। ওমা কানা গায়রা যালিকা ফাহুয়া বাতিল। আর এই সাক্ষী ছাড়া, অভিভাবক ছাড়া যে বিয়ে সংগঠিত হয়,
সেই বিয়ে বিয়ে নয়, এটা বাতিল বিয়ে, এটা যেন বিয়েই হয়নি, এটা যেন বিয়েই হয়নি। সম্মানিত উপস্থিতি, অতএব সাক্ষী থাকা এটাও একটা গুরুত্বপূর্ণ শর্ত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকাহ ফিস সির, গোপনে বিয়ে করা, এটাকে নিষেধ করেছেন। গোপনে বিয়ে করা এটাকে নিষেধ করেছেন, বিয়ের বিষয়টাকে এলান করার কথা বলেছেন। এবং দেখেন ইসলামী শরীয়তের বিধানগুলো আহ, কতটা মানে বাস্তবসম্মত, শাশ্বত, সময়ের সাথে স্থানের সাথে প্রযোজ্য। এই যে অলিমার অলিমার কথা বলা হয়েছে, অলিমার কথা কেন বলা হয়েছে? বিয়ের পরে অলিমা করবে, মানুষজন জানবে, বুঝবে যে হ্যাঁ আজকে থেকে অমুক অমুকের স্বামী অমুক অমুকের স্ত্রী। তার ব্যাপারে মানুষ খারাপ ধারণা করবে না যে সে অন্যায়ভাবে সম্পর্ক করছে, অন্যায়ভাবে কাউকে স্থান দিয়েছে, প্রেম ভালোবাসা করছে ইত্যাদি, এরকম বদ ধারণা থাকবে না। এজন্য বিয়ে প্রচার প্রসারের কথা বলা হয়েছে। বিয়ের ক্ষেত্রে দাফ বাজানো, দাফ, হ্যাঁ, তবলার মতো, কিন্তু এক পাশ খোলা, বা চালনি যে আছে আটা চালে, সেই চালনির মতো এক পাশ খোলা, সেই দফ বাজানোর কথা বলা হয়েছে। হ্যাঁ, ছোট ছোট কিশোরীরা যদি গান গায়, সেই গান গাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। কেন এগুলো? যেন মানুষ জানতে পারে যে হ্যাঁ বিয়ে শাদী হয়েছে, গোপনে যেন না হয়। কেননা গোপনে হলে জেনার পথ খুলে যাবে, ব্যভিচারের পথ খুলে যাবে। একজন আরেকজনের সাথে, হ্যাঁ, ভাড়াটে কোনো আহ নারীকে নিয়ে আসবে, অবৈধ সম্পর্ক করবে, বলবে যে সে আমার বিবাহিতা স্ত্রী। আবাসিক হোটেলে গিয়ে সময় পার করবে, বলবে সে আমার বিবাহিতা স্ত্রী। এরকম, তো এরকম যেন না হয়, গোপনে খারাপের পথকে উন্মুক্ত না করে, প্রশস্ত না করে, এজন্য বিবাহকে বিবাহকে প্রকাশ্যে করার সাক্ষীর উপস্থিতিতে, অভিভাবকের সম্মতিতে ইত্যাদি, এগুলো করার কথা বলা হয়েছে, যেন খারাপের পথ, অশ্লীলতার পথ, বেহায়ার পথ, বেহায়াপনার পথ বন্ধ হয়ে যায়। তবে এই প্রকাশ্য করতে গিয়ে বর্তমান সময়ে সমাজে যে রেওয়াজ চালু হয়েছে, যে আহ একেবারে হাই ভলিউম সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করে, হ্যাঁ, পার্টি করা, গান বাদ্য বাজনা ইত্যাদি এগুলোর আয়োজন করা, এমন ভলিউম দিয়ে সাউন্ড বক্স ইত্যাদি বাজানো, আশপাশের মানুষজনের ঘুম তো হয় না, বরং টিকে থাকাই কঠিন হয়ে যায়। এইগুলো হারাম। অশ্লীল নাচ গান, বাদ্যযন্ত্র, এইগুলো নিষিদ্ধ। ছেলে মেয়ে অবাধ মেলামেশা, এইগুলো নিষিদ্ধ। সম্মানিত উপস্থিতি, অতএব বিবাহ এটা ইসলামের একটি অনুমোদিত বিধান। সেই বিধানটাকে ইসলামের নিয়মেই পালন করার চেষ্টা করতে হবে। এর ব্যতিক্রম করলে সেটি তখন পাপ নিয়ে আসবে, পুণ্য নিয়ে আসবে না, তখন মানুষ পাপী হয়ে যাবে। বিবাহের শর্তগুলোর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে যে বর অথবা কনে উভয়ে, বর অথবা কনে উভয়ে আহ বৈবাহিক ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে, দাম্পত্য জীবনে প্রতিবন্ধকতা তৈরি করে, এরকম যে কোনো প্রতিবন্ধকতা থেকে মুক্ত থাকতে হবে। যে কোনো প্রতিবন্ধকতা থেকে মুক্ত থাকতে হবে, সে বাধা যেন না থাকে, অর্থাৎ শারঈ যে কোনো নিষিদ্ধ জিনিস থেকে মুক্ত থাকতে হবে। যেমন কোনো পুরুষ বিয়ে করলো, তার যৌন ক্ষমতায় নাই, বিয়ে করেছে, এক্ষেত্রে এটা দাম্পত্য জীবনের প্রতিবন্ধক। অথবা কোনো নারী আকৃতির থার্ড জেন্ডার, নারী আকৃতির থার্ড জেন্ডার, সে হিজড়া, পরিপূর্ণ নারী নয়, এরকম কোন নারী বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, এটাও দাম্পত্য জীবনের প্রতিবন্ধক, পরিপন্থী। এই ধরনের জিনিসগুলো থেকে মুক্ত থাকতে হবে, বিরত থাকতে হবে, না হলে এটা যেন অপর পক্ষকে ধোঁকা দেওয়া হবে, প্রতারণার সামিল হবে। কেননা বিবাহের প্রধান উদ্দেশ্য হচ্ছে আহ স্বামী স্ত্রী কামচরিতার্থ করা,
দাম্পত্য জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে স্বামী স্ত্রী কামচরিতার্থ করা। এরপরে অন্যান্য উপকারিতা ইত্যাদি যা রয়েছে সেগুলো প্রাসঙ্গিক হিসেবে আসছে। তো সেটা যদি সম্ভব না হয় তাহলে এটাকে ইসলামী শরীয়তে প্রতিবন্ধকতা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। প্রতিবন্ধকতাগুলোর মধ্যে এটা একটা প্রতিবন্ধকতা যে যাদেরকে বিয়ে করা হারাম, নিষিদ্ধ, যাদেরকে বিয়ে করা হারাম বা নিষিদ্ধ, এরকম ব্যক্তি থেকে মুক্ত হতে হবে। এরকম ব্যক্তি থেকে মুক্ত হতে হবে। যাদেরকে বিয়ে করা হারাম তাদেরকে মুহাররামাত বলা হয় অথবা মাহরাম বলা হয়। যাদেরকে বিয়ে করা হারাম তাদেরকে মুহাররামাত বলা হয় বা মাহরাম বলা হয়। আহ এরকম মাহরাম বা মুহাররামাত থেকে মুক্ত থাকতে হবে। আহ অন্যথায় মাহরাম ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, এটা ইসলামী শরীয়তে একটি প্রতিবন্ধকতা, এটা একটা বাধা। অতএব এই মাহরাম থেকে মুক্ত হতে হবে। আমরা মাহরামের আলোচনা সামনের দিন করার চেষ্টা করব। মাহরাম এটা তিন কারণে হয়ে থাকে: বৈবাহিক সম্পর্কের কারণে, দুধ পান করার সম্পর্কের কারণে, অথবা বংশীয় বা রক্তের সম্পর্কের কারণে। কে কোন দিক থেকে মাহরাম, কেমন মাহরাম, স্থায়ী না অস্থায়ী ইত্যাদি, এই বিষয়গুলো আজকে আলোচনা করতে গেলে আরো সময় লম্বা হয়ে যাবে এবং আমরা প্রশ্ন উত্তরের সুযোগ পাবো না। এই জন্য সেটা হয়তো সামনের দিন আলোচনা করব। বাকি এখানে আমরা যে শর্তগুলো বললাম, মোটামুটি পাঁচটা শর্তের কথা বলেছি। যে পাত্র বা পাত্রী, বর কনে এটা নির্ধারিত হতে হবে কে, অনুরূপভাবে পাত্র পাত্রীর সম্মতি থাকতে হবে, অনুরূপভাবে আহ অপ্রাপ্তবয়স্ক পাত্রের অভিভাবক আর নারী পাত্রী, প্রাপ্তবয়স্ক হোক বা অপ্রাপ্তবয়স্ক হোক, সর্বাবস্থায় তার অভিভাবকের দরকার হবে। সাক্ষীর উপস্থিতি প্রয়োজন হবে, কমপক্ষে দুইজন ন্যায়পরায়ণ সাক্ষী। আর পাঁচ নাম্বার বললাম যে ইসলামী শরীয়তে প্রতিবন্ধকতা তৈরি করে এরকম প্রতিবন্ধকতা থেকে মুক্ত থাকতে হবে, যেন বিবাহটা বৈধভাবে সম্পন্ন হয়। সম্মানিত উপস্থিতি, আমরা মোটামুটি বিবাহ সম্পর্কে প্রাথমিক যে কথাগুলো, সেই কথাগুলো এখানে উপস্থাপন করেছি। যার মধ্যে আমরা মোটামুটি বিবাহের সংজ্ঞা, বিবাহের গুরুত্ব, ইসলামী শরীয়তে বিবাহের বিধান এবং বিবাহের রুকন ও শর্তগুলো কি কি, সেইগুলোকে আমরা আলোচনায় নিয়ে আসার চেষ্টা করেছি। সামনের দিন আমরা কিছু বিধিবিধান আলোচনা করে স্বামী স্ত্রীর অধিকার, মোহরানা ইত্যাদি সেগুলো বিষয়ে আলোচনা উপস্থাপন করব। এই জন্য আজকে আর আলোচনা লম্বা করতে চাচ্ছি না। আমরা যতটুকু আলোচনা করলাম এর মাধ্যমে আমরা মোটামুটি বুঝতে পেরেছি যে নিঃসন্দেহে বিবাহ এটি একটি সর্বজন স্বীকৃত পদ্ধতি। বিশেষ করে ইসলামে, ইসলাম ধর্মে, ইসলামী শরীয়তে এটি একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি, যার মাধ্যমে ব্যক্তি নিজের চরিত্রকে সংরক্ষণ করার সুযোগ পায়, পরবর্তী প্রজন্ম দুনিয়ায় উৎপাদন করার সুযোগ পায়, বংশ পরিক্রমা ঠিক রাখার সুযোগ পায় এবং সব মিলিয়ে শান্তি প্রশান্তি সওয়াব লাভের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে এই বিবাহ। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যাদের সামর্থ্য দিয়েছেন, যাদের সুযোগ দিয়েছেন, তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সত্যিকার সুখময় যে দাম্পত্য জীবন, সেই দাম্পত্য জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন, আমিন। এবং এই দাম্পত্য জীবনে যে সকল অধিকার রয়েছে, সেই অধিকারগুলো পরস্পরের প্রতি সম্মান বজায় রেখে, শ্রদ্ধাবোধ বজায় রেখে, দায়িত্ব কর্তব্যের প্রতি সজাগ ও সতর্ক হয়ে দাম্পত্য জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন অতিবাহিত করার তৌফিক দান করুন, আমিন। এ বলে আমরা আমাদের আলোচনা এখানে শেষ করছি। আলোচনার শেষ পর্যায়ে আমরা দোয়া করছি যারা কষ্ট করে দীর্ঘ সময় আমাদের সাথে সংযুক্ত আছেন, সম্পৃক্ত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কষ্ট, এই ত্যাগ, এই বিসর্জনকে কবুল ও মঞ্জুর করুন, তার উত্তম বিনিময় দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভুল ত্রুটিগুলো, আমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দিন। যারা জীবিত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঈমানের ওপর প্রতিষ্ঠিত রাখুন, সৎ আমল করতে করতে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন। যারা মারা গিয়েছেন, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সহ, আল্লাহ রাব্বুল আলামিন সকল মুসলিম মৃতদের ভুল ত্রুটিগুলো মাফ করে দিন, তাদের কবরের আযাব মাফ করে দিন, কবরকে জান্নাতের সাথে সম্পৃক্ত করে দিন, জান্নাতের অংশ বানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন যারা অসুস্থ রয়েছেন তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমাদের এই গ্রুপের সম্মানিত
অ্যাডমিন হাসিনা বিনতু হানিফ আহ, আপু, তার আম্মু বার্ধক্যজনিত অসুস্থতায় রয়েছে, অসুস্থতার মধ্যে আছেন। আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন তাকেও যেন সুস্থতা দান করেন, আরোগ্য দান করেন। আল্লাহ রব্বুল আলমিন যতদিন জীবন দিয়েছেন হায়াতে তাইয়েবা দান করুন। আর যদি আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার আয়ু শেষ করে পরকালে চলে যাওয়ায় তার জন্য কল্যাণকর হয়, আল্লাহ যেন ইমানের সাথে ভালো আমলের মধ্যেই দুনিয়া থেকে যাওয়ার ব্যবস্থা করেন, আল্লাহ আমিন। আল্লাহ রব্বুল আলমিন যারা পারিবারিক অশান্তি, দাম্পত্য জীবনের অশান্তিতে, কলহের মধ্যে রয়েছেন, তাদের অশান্তিকে শান্তিতে পরিণত করুন, শান্তিতে রূপান্তরিত করুন, সুষ্ঠু সমাধান দান করুন। আল্লাহ রবুল আলমিন যারা অভাবী রয়েছেন তাদের অভাব দূর করে দিন, হালাল উপার্জন করার তৌফিক দান করুন, হালাল রুজিতে বরকত দান করুন। আল্লাহ রব্বুল আলমিন যারা ভালোর জন্য, কল্যাণের জন্য পরিশ্রম করছে, প্রচেষ্টা করছে, আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে উত্তম জাযা দান করুন, তাদেরকে হেফাজতে রাখুন, দুনিয়ার পরকালের বালা মুসিবত থেকে নিরাপদ রাখুন, ভালো কাজে আরো বেশি বেশি সহযোগিতা করার তৌফিক দান করুন। আমিন। এ বলে আমরা আজকের আলোচনা এখানে শেষ করছি। বাকি সময়টুকুতে প্রশ্ন উত্তর করব। এর মধ্যে যদি হাসিনা আপুর কোনো সংযুক্তি থেকে থাকে তাহলে উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। আছেন?